আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করছি কোরাল মাছ আলু দিয়ে, তারপরে ফুলকপি রান্না করব, বাঁধাকপি ভাজি। সব কিছুই আজকে খুব মজাদার খাবার। আর ফুলকপি আমার খুব বেশি পছন্দনীয়। ফুলকপি রান্না আমার খুব বেশি ভালো লাগে। আর এই তো আমি মাছের মধ্যে পরিমাণ মতো তেল, লবণ, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানো হয়ে আসলে আলুগুলাকে আগে দিয়ে কষিয়ে নিব। অল্প পরিমাণের আলু দিয়েছি। এভাবে আলু দিয়ে মাছ রান্না করলে খেতে ভালোই লাগে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি মাছগুলাকে দিয়ে দিব। আলুগুলাকে 5-10 মিনিট ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলা দিয়ে দিব। আর এভাবে মাছের ঝোল খেতেও খুব বেশি ভালো লাগে। আমি বেশি করে টমেটোও দিয়ে দিব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর যে কোনো সবজি বা মাছ মাংস যত বেশি কষানো যায় তত বেশি মজা হয়। এদিকে আমি মাছগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বাঁধাকপি ভাজি দিয়ে দিচ্ছি অপর পাশে। বাঁধাকপি ভাজি ভাতের সাথে তেমন একটা কেউ খেতে চায় না, সকালবেলা রুটির সাথে খেতে খুব বেশি পছন্দ করে সবাই। আর এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। শীতের সময় যদি এভাবে টমেটো দিয়ে কাঁচামরিচ ধনেপাতা বেশি করে দিয়ে যদি মাছ রান্না করি তাহলে খেতে খুব বেশি মজা লাগে। আর টমেটোগুলো দেখতেও খুব বেশি সুন্দর লাগছে। মাছের মধ্যে ধনেপাতা কাঁচামরিচও দিয়ে দিব। একেবারে কষিয়ে নেব, কষিয়ে নামিয়ে নিব। তারপর আমি অপর পাশে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আজকে ফুলকপি রান্না করছি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। এই ধরে শীতকালে ছোট চিংড়িগুলো পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে নিয়ে এসেছে। আর এই তো আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর এখন আমি ভাজিও করে নিচ্ছি, শিম আলু তারপর ফুলকপি মিক্স করে। এই ভাজিটা করছি আমার হাজবেন্ডের জন্য, মিক্স করা ভাজি। সে ভাজি ছাড়া তেমন একটা তরকারি রান্না করলে খেতে চায় না। আর এই তো ফুলকপির মধ্যে ছোট ছোট চিংড়িগুলা দিয়ে দিয়েছি। এই ধরনের চিংড়িগুলা দিয়ে যে কোনো তরকারি খেতে খুব বেশি মজা লাগে। আর এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি কিছু। ফুলকপির কালারটাও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুব বেশি মজা লেগেছে। আর আজকে রান্নাবান্না খুব শর্টকাট, খুব তাড়াতাড়ি শেষ হয়েছে, যার কারণে আমি বাইরে এসে একটু বসছিলাম। আর এই তো আমার মেয়েরা মাশাআল্লাহ খেলতেছে। এখানে ওরা অনেকগুলা খেলনা সাজিয়েছে, তারপর ওরা খেলনা নিয়ে খেলতেছে। আর ওদের এই খেলাধুলাগুলো দেখতেও খুব বেশি ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরাও ঠিক এইভাবেই খেলতাম সবাই মিলে। আর এই তো আমার মেয়েরা মাশাআল্লাহ খেলনাগুলোকে সাজিয়ে খুব সুন্দরভাবেই খেলতেছে। এটা কি? আর আমার ছোট বেবিটা এদিকে গান বাজাচ্ছে, এই জিনিসগুলা দিয়ে খেলতেছে। আর আমি এইগুলা দেখতে দেখতেই আমার সময়টা কোন দিক দিয়ে চলে গিয়েছে। দেন আমি আমার কিছু টুকিটাকি কাজও সারিয়ে নিলাম। মাশাআল্লাহ কেকটা বানিয়েছি খুব অবহেলা করে, তাই ডেকোরেশনটা একটু খারাপ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।